আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে এবং কাছে যে দেখেন আমাকে দেখছেন এবং শুনছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। বন্ধুরা, আপনার এই প্রত্যেকটা মুহূর্তই অর্থাৎ এভরি সেকেন্ড কিন্তু ইম্পর্টেন্ট, সুতরাং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। এবং আবারও বলবো যে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। সুতরাং অবশ্যই যদি হাতে সময় থাকে তো ভিডিওটা ফুল দেখবেন। বন্ধুরা, আজকে বিষয়টা খুব ইম্পর্টেন্ট। থাম্বনেলে দেখেছেন যে আমি আজ আলোচনা করব এমন কিছু ইম্পর্টেন্ট দেখবেন আপনার কন্টেন্টে যখন আপলোড করবেন, ট্রাফিক সোর্সের কিছু ডিরেকশন দেখে আপনি বুঝবেন যে এই ভিডিওটা কেমন, কোন পজিশনে আছে, কী ধরনের পজিশন থাকলে আপনার ভিডিও অতি দ্রুত ভাইরাল বা র্যাঙ্ক হয়, সেই সকল ট্রাফিক সোর্স নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং অবশ্যই ভিডিওটি দেখুন। তো চলে যাচ্ছি অবশ্যই মূল আলোচনায়। হ্যাঁ বন্ধুরা, তো আমি আপনাদের এখন দেখাচ্ছি, নিয়ে যাচ্ছে ওয়াইটি স্টুডিওতে, এবং ওয়াইটি স্টুডিওতে থেকেই আপনি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। বন্ধুরা, ওয়াইটি স্টুডিওতে আসার পরে দেখবেন ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক, কমেন্ট, এই চারটা অপশন এখন রয়েছে গত দিনে যেটা আপডেট এসেছে। তো অ্যানালাইটিক থেকে সরাসরি আমি ব্যাপারটা বুঝিয়ে দেবো। অ্যানালাইটিকে চলে যাবেন, অ্যানালাইটিকে আসবেন। অ্যানালাইটিকে আসার পর বন্ধুরা খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, এবং খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে আপনি স্ক্রল করুন, এই যে ব্যাপারটা এবার বুঝবেন। বলছে আপনি যখন দেখবেন আপনার কন্টেন্টগুলো, আপনি যে পরিমাণ কন্টেন্ট আপনি আপলোড করেন আপনার চ্যানেলে, সেগুলোর দর্শক বা অডিয়েন্স কীভাবে দেখছে, বা আপনার কোন ট্রাফিক সোর্সে ভিউজগুলো আসছে, সেগুলো খেয়াল করতে হবে। অর্থাৎ আমি আপনাদের এখন দেখাচ্ছি, এখানে খেয়াল করবেন, লেখা আছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। এখানে ক্লিক করুন। এখানে এখন খেয়াল করবেন লাস্ট 28 ডেজ, অর্থাৎ গত 28 দিনের এখানে আপনার একটা ফিচার রয়েছে। এখান থেকে আপনি বুঝবেন যে আসলে কোন কোন ট্রাফিক সোর্সে আপনার বেশি ভিউজ এসেছে, এবং এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, যে ট্রাফিক সোর্সগুলো বেশি পরিমাণে ভিউজ আসবে। এবং সেগুলো মনে রাখতে হবে যে এই ধরনের ট্রাফিক সোর্সগুলো, অর্থাৎ ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। আর পাশাপাশি আরেকটি বলবো, সেটা ভিডিওর শেষে বলবো। বন্ধুরা, খেয়াল করবেন যে ব্রাউজ ফিচার থেকে কিন্তু দেখুন আমার সবচেয়ে বেশি ভিউজ এসেছে এবং 1 নম্বরে আছে। তারপরে সাজেস্টেড ভিডিওতে আছে, তারপরে দেখেন ইউটিউব সার্চ। অর্থাৎ তিনটাই খুব ইম্পর্টেন্ট, এবং এই তিনটা জিনিসই কিন্তু একটা ভিডিও ভাইরাল এবং র্যাঙ্ক করার জন্য মূল নিয়ামক, ঠিক আছে? সো এই তিনটা জিনিস যদি খেয়াল করে দেখবেন, যদি আপনার প্রথম সারিতে থাকে, তাহলে মনে রাখবেন যে আপনার চ্যানেলটি গ্রো করছে এবং আপনার ভিউজগুলো খুবই অথেন্টিকভাবে খুব সুন্দর পজিশনে আছে, যার ফলে আপনার ভিডিওগুলো দর্শকের কাছে অতি দ্রুত ইমপ্রেশন পাচ্ছে, এবং আপনার ভিডিওগুলো র্যাঙ্ক বা ভাইরাল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে। ব্রাউজ ফিচারে যদি বেশি ভিউজ দেখেন, বা সাজেস্টেড ভিডিও বা ইউটিউব সার্চে দেখুন, তিনটি কিন্তু পাশাপাশি রয়েছে। 1 নম্বরে ব্রাউজ ফিচার, 2 নম্বরে সাজেস্টেড ভিডিও, 3 নম্বরে ইউটিউব সার্চ। অর্থাৎ এই তিনটা জিনিস কিন্তু আমার প্রথমে আছে। তো এই তিনটা জিনিস হচ্ছে আপনার ট্রাফিক সোর্স, মূল ট্রাফিক সোর্স। অন্যান্যগুলো আছে, যেমন চ্যানেল পেজ রয়েছে, নোটিফিকেশন, আদার ইউটিউব ফিচার, হ্যাশট্যাগ পেজ, ডিরেক্ট অর আননোন, এক্সটার্নাল, ইন্ডি স্ক্রিন, প্লেলিস্ট পেজ, এগুলো আছে। এগুলো কিন্তু যদি আপনি এখান থেকে বেশি ভিউজ আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো বা র্যাঙ্কিং বা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না। সবসময় মনে রাখবেন যে এই তিনটা ট্রাফিক সোর্স যদি আপনি বেশি ভিউজ আসে ব্রাউজ ফিচার থেকে, সাজেস্টেড ভিডিও থেকে, এবং ইউটিউব সার্চ থেকে, এই তিনটা ফিচার থেকে যদি আপনার বেশি পরিমাণ ভিউজ আসে, তাহলে মনে রাখবেন যে আপনার চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে বা র্যাঙ্ক করবে, কিংবা এর মধ্যে থেকে একটা ভিডিও অতি দ্রুত ভাইরাল হলে আপনার চ্যানেলটা কিন্তু রাতারাতি কিন্তু একদম সেই লেভেলে পৌঁছিয়ে যাবে। বুঝতে পারছেন বন্ধুরা? সুতরাং আমি আপনার যে বিষয়টা বলতে চাইছি যে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, এই তিনটা জিনিসই কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করার জন্য খুবই দ্রুত কাজ করে। আর একটা কথা সবসময় বলবো যে বন্ধুরা, আপনারা যারা এখনও সাজেস্টেড ভিডিওটা বুঝেন না, সেটা আমি একটু ক্লিয়ার করে দেবো। সাজেস্টেড ভিডিওটা হচ্ছে আপনি যখন কোনো ভিডিও প্লে করেন বা দেখেন, ভিডিও যখন চলছে তার নিচে যে ভিডিওগুলো শো করে, ইউটিউব নিজে থেকে যেগুলো আপনাকে আবার দেখানোর জন্য শো করছে, সেগুলোকে সাজেস্টেড ভিডিও বলে, ওকে? আর ব্রাউজ ফিচারটা হচ্ছে আপনি যখন ইউটিউবে প্রবেশ করবেন, ইউটিউবে প্রবেশ করলে যে ফাইনালি আমরা প্রথমে যে পেজটা দেখি এবং আপনি ব্রাউজ করে যে ভিডিওগুলো দেখেন, সেটা ব্রাউজ ফিচার।
আর ইউটিউব সার্চটা আপনার নিশ্চয়ই এটা খুব সিম্পল ব্যাপার, বুঝতে পারছেন যে কোনো মানুষ বা অডিয়েন্স যে কোনো বিষয় ইউটিউবে ঢুকে সার্চ বারে কোনো কিছু লিখে খোঁজ করা, অর্থাৎ সেটা আপনি সন্ধান করছে, কোনো কিছু তার দরকার সেটা লিখে বের করছে, সেটা কিন্তু ইউটিউব সার্চ বলে। ওকে, তো এই তিনটা জিনিসই আমি আজকে আলোচনার মূল বিষয়, যার ফলে আপনাদের বললাম যে একটা ভিডিও কখন ভাইরাল হবে বা কিভাবে ভাইরাল হবে বুঝবেন, বা আপনার চ্যানেলটা কিভাবে র্যাঙ্ক করবে, আপনার ভিউজগুলো ঠিক আছে কি না, এই ধরনের বিষয়গুলো এখান থেকে বুঝে যাবেন। ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর একটা কথা সবসময় বলবো যে কোনো ভিডিওতে আপনার বন্ধুরা যদি লাইক বা কমেন্ট এগুলো আসে তো খেয়াল করবেন, এগুলো যদি যত বেশি হবে তত আপনার ভিডিওটি এনগেজমেন্ট বৃদ্ধি পাবে। সো কমেন্টে যদি আপনার অডিয়েন্স কমেন্ট করে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমি ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে, যাক আমি চাই না বেশি কথা বলতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিও থেকে যদি কিছু শিখেন, তো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ থাকলো। তো ভালো থাকবেন। আর শেষ বেলায় যে কথাটি বলতে চেয়েছিলাম, চলে যাচ্ছিলাম, তো যাক বন্ধুরা, ট্রাফিক সোর্সের রিকমেন্ডেশন, তো রিকমেন্ডেশন যেটা, সেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তো আপনার ভিডিও রিকমেন্ডেশন মানে একটা রিকমেন্ডেশন মানে বাংলাদার সুপারিশ করা বোঝায়, অর্থাৎ ইউটিউব নিজে থেকে যখন আপনার কোনো ভিডিও রিকমেন্ডেশন করবে অডিয়েন্সের কাছে, তখন যদি ওটা বিপুল পরিমাণে বা প্রচণ্ড আকারে যখন খেয়াল করবেন, যদি ইমপ্রেশন দেখেন যে রিকমেন্ডেশন থেকে ভিউ বেশি আসছে, আমি আপনাদের একটা ভিডিও দেখিয়ে দিতে চাই। কন্টেন্টে গেলেন, আমি একটু খেয়াল করবেন, আমার একটা ভিডিওতে রিকমেন্ডেশন থেকে অনেকগুলো ভিউজ এসেছে, সেটা আমি দেখিয়ে দেব। একটু ওয়েট করুন বন্ধুরা। মোবাইল দিয়ে ইউটিউবে এই ব্যাপারে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম গত দেখেন 22 সালের, অর্থাৎ 9 আগস্ট। ওকে, এটার ব্যাপারে আমি আপনাদের বলছি যে অ্যানালিটিকে যাচ্ছেন, অ্যানালিটিকে যাওয়ার পরে এই যে দেখুন, ফার্স্টে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন আছে, এখান থেকে কিন্তু 327টা ভিউজ এসেছে, ঠিক আছে? এই একটা বিষয় কিন্তু মাথায় রাখবেন যে ইউটিউব রিকমেন্ডেশন ট্রাফিক সোর্সটা সবচেয়ে বেশি, মানে আই থিঙ্ক দিস ইজ দ্য মেন কি, মানে সব যত ট্রাফিক সোর্স রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে যদি দেখেন যে ইউটিউব রিকমেন্ডেশন থেকে বেশি ভিউজ আসছে, তাহলে তো কপাল খুলে যাবে। আর যদি ইমপ্রেশন বেড়ে যায়, তাহলে ভাববেন যে ওই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করা সবচেয়ে সম্ভাবনা হয়ে ওঠে। সুতরাং বন্ধুরা, আমার মনে হয় আপনারা আজকে বুঝতে পেরেছেন আমি এটাই বলতে চেয়েছিলাম যে কোন ট্রাফিক সোর্স ইম্পর্টেন্ট ভিডিও র্যাঙ্ক বা ভাইরাল করার ক্ষেত্রে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সেই একই কথা, দূরে এবং কাছে যে যেখানে আছেন সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।